বাণিজ্য মেলায় গিয়ে এত এত দোকান দেখে আমার বেশ ভালো লাগছিল। তাছাড়া ছোট বড়ের জন্য রাইড রয়েছিল অসংখ্য পরিমাণে দোকান। এখান থেকে আপনার পছন্দের মতো অনেক কিছু কিনতে পারতেন, কাপড় থেকে শুরু করে শীতের পোশাক, নানা রকমের কসমেটিক। আমার কাছে বেশ ভালো লাগছিল বাণিজ্য মেলায় গিয়ে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি এবং আমার বন্ধুরা সহ চলে যাচ্ছি কক্সবাজার বাণিজ্য মেলাতে। বাণিজ্য মেলা শুরু হয়েছে কক্সবাজার, আমরা গিয়েছিলাম। তার জন্য ভাবলাম যে যেহেতু কক্সবাজার আসছি, মাত্র 30 টাকা টিকিট কেটে আমরা এখন বাণিজ্য মেলার ভিতরে প্রবেশ করতেছি। আর এটা হচ্ছে মূলত লাবণী বিচ কাসুন্দি রেস্টুরেন্টের একটু দূরে অবস্থিত। আমরা ভিতরে প্রবেশ করার পরে দেখতে পাচ্ছিলাম বেশ অনেক রকমের দোকান রয়েছে। বেশিরভাগ দোকানই হচ্ছে কসমেটিক আপুদের জন্য। আমি তখন মনে মনে ভাবতেছিলাম, আমার যদি আজ একটা গার্লফ্রেন্ড থাকতো তাহলে আমার গার্লফ্রেন্ড খুবই ভাগ্যবান হয়ে থাকতো। কেননা এখানে যাওয়ার পরে বেশিরভাগ মেয়েদের কাছে জিনিস দেখতেছিলাম আর মনে মনে ভাবতেছিলাম যে আজকে আমার একটা গার্লফ্রেন্ড থাকলে আমি আমার গার্লফ্রেন্ডের অনেক কিছু এখান থেকে কিনে দিতাম। আমার গার্লফ্রেন্ড না থাকার কারণে আমি কিছু না কিনলেও আমার বন্ধুরা কিন্তু বেশ অনেক কিছু কিনছিল, কারণ তাদের গার্লফ্রেন্ড ছিল, তাদের গার্লফ্রেন্ডের ভাগ্যটা অনেক বেশি ভালো ছিল। যাই হোক না কেন, ভিতরে প্রবেশ করার পরে বেশ অনেক রকমের দোকান দেখতেছিলাম আর ভাবতেছিলাম যে এখানে একই টাইপের দোকান অনেকগুলো রয়েছিল, যে মানে কসমেটিক অনেকগুলা দোকান তো ছিলই, তাছাড়া ছোট বাচ্চাদের খেলনা টেলনা অনেক বেশি দোকান ছিল। তাছাড়া আমার কাছে বেশ কিছু ইউনিক কিছু দোকানও ভালো লাগছিল, যেখান থেকে আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম যে বাড়ির জন্য কি নেওয়া যায়। আর আপনারা যারা যাইতেছেন আপনাদেরকে আগে থেকে আমি বলে রাখি, আমি প্রায় 1 মাস আগে ভিডিওটা করছিলাম, তো হয়তোবা ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত এই মেলাটা থাকবে। আর এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি রাইড রয়েছে ছোট বড় সবার জন্য। এখানে কসমেটিক সংখ্যা যেহেতু বেশি, তার জন্য আমি বলতে পারি যে মেয়েদের এই জায়গাটা বেস্ট একটা জায়গা হবে। এখান থেকে ঘুরতে পারেন, নিজের ইচ্ছে মতো সবকিছু কিনতেও পারেন। যারা কক্সবাজার যাবেন আমাদের এদিকে সবার। আর নরসিংদীতে কবে আমাদের বাণিজ্য মেলা হবে অবশ্যই আমাকে কেউ জানলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এছাড়া তো দেখতেই পারছেন আশেপাশে যা কিছু দোকান ছিল সবকিছু এক এক করে দেখা। বর্তমান সময় যারা কক্সবাজার আসছেন বা কক্সবাজার যাচ্ছেন তারা যদি ভিডিওটি দেখে থাকেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন, এবং আপনারাও বাণিজ্য মেলা ঘুরে আসবেন। মাত্র 30 টাকা টিকিট দিয়ে বাণিজ্য মেলার ভিতরে ঘুরে আসবেন। বেশ কিছু দোকান দেখতে পারবেন বা অনেক অনেক রকমের আইটেমের দোকান আছে, আপনার পছন্দের জিনিসও কিনে আনতে পারেন। আর বিশেষ করে আপনারা যদি কক্সবাজার যেয়ে থাকেন, আমার ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই যাবেন, কারণ এখানে মেয়েদের অনেক বেশি কালেকশন ছিল। আমার কাছে বারবার মনে হচ্ছিল যে খিরে ভাই পুরুষের কি কোনো জায়গা নেই নাকি এখানে, যেখানে সবকিছুই তো মেয়েদের জন্য। যাই হোক না কেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার এবং পেজটাকে ফলো করে আমার পাশে থাকবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি দেশের বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়াই এবং আপনাদেরকে সুন্দর সুন্দর জায়গাগুলো তুলে দেওয়ার চেষ্টা করি। এখানে আমার শীতের জিনিসগুলো ভালো লাগছিল বেশি, কিন্তু একটা জিনিস কি জানেন, বাণিজ্য মেলার ভিতরে যা কিছু দামাদামি করছি সবকিছুতেই কেন জানি মনে হচ্ছিল দাম একটু বেশি। দাম বেশি হওয়ার প্রধান কারণ হচ্ছে তখন মেলা মাত্র শুরু হয়েছিল, তার কারণে হয়তো বা দাম একটু বেশি হয়েছিল। যাই হোক না কেন, কথা হচ্ছে একটাই, আপনারা যদি কক্সবাজার থেকে আমার ভিডিও দেখে থাকেন অবশ্যই বাণিজ্য মেলাটা ঘুরে আসবেন। হয়তো বা 4 দিন থাকবে, 31শে ডিসেম্বর পর্যন্ত এই মেলাটা থাকবে আমার যতটুকু মনে হয়। এখান থেকে আমরা বেশ অনেক কিছু ঘোরাঘুরি করার পরে এই যে মগটা দেখতে পাচ্ছেন দাম করছিলাম, এটা ছিল 200 টাকা। এক এক করে অনেক কিছু দামাদামি করছিলাম, কিন্তু কোনো কিছু আমরা কিনতে পারি না। জাস্ট অবশেষে এখান থেকে আমরা আচার খাইছিলাম। আচার ছাড়া কোনো কিছু করতে পারি না, কারণ এখানে যে পরিমাণ দাম চাইতেছিল আমার কাছে মনে ছিল হয়তো বা মেলা মাত্র শুরু হওয়ার কারণে এত বেশি দাম দর। আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আমার কাছে আসলে বেশি ভালো লাগে যখন শুনি যে দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো আপনারা দেখেন। এখান থেকে আমরা আচার খাওয়ার পরে ছোটদের রাইড গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম। এখানে 60 টাকার আচার দেখে আমি পুরো অবাক হয়ে গেছি। আমাদের নরসিংদীতে 60 টাকার আচার অনেকগুলা দেয়, আর এখানে মাত্র এতটুকু, তাও আমরা 4 জন মিলে খেয়ে আসলাম এখান থেকে। তারপর এখান থেকে আশেপাশে যা ছিল সবকিছু ঘুরাঘুরি করে দেখছি আর বেশ ভালো লাগছিল, আনন্দ পাচ্ছিলাম দেখে। যেহেতু কক্সবাজার আসার পরে আবার কক্সবাজার বাণিজ্য মেলা দেখতে পারছি। তো আজকের ভিডিও এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের সবার সাথে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন।